হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সো আগের ভিডিওটা দেখছেন, আমরা ঢাকুরে যাচ্ছিলাম আসলে জামরুল মিষ্টি খাইতে। সো ঢাকুরে আসার পরে দেখি আমাদের কপাল খারাপ, আমরা এখানে জামরুল মিষ্টি পাই নাই, হোটেলে একটা মিষ্টিও নাই। এটা হচ্ছে ঢাকুরিয়া বাজার। সো আমরা বাজারের পাশে দেখলাম এক ঝালমুড়ি মামা ঝালমুড়ি মিশাচ্ছে, এবং এখানে ভাজা প্লাস আপনার কি বলা যায়, এটা পেয়ারা পেয়ারা মাখাচ্ছে। সো সো আমরা দেরি না করে আমরা চলে আসলাম মামার কাছে, এবং আমাদের আজকের যে ওনার সে আছে মুন্না মুন্না আমাদের ফ্রেন্ড। সো আজকে যত বিল হবে সব ওই দেবে। সো ও এসে বললো পেয়ারা খাবে, আর আস্তে আস্তে সবার মতামত নেওয়া হলো। সেইভাবে মতামত নেওয়ার পর আমরা পেয়ারা খেলাম, এবং আমি ওর কাছে কেড়ে নিলাম, দেখতেই পারলেন। এইভাবে পেয়ারার অর্ডার দিলাম, প্রথম পেয়ারার দুইটা পেয়ারা অর্ডার দিলাম। সেটা সুন্দরভাবে কাটতেছে, এবং মশলাপাতি অনেক দেখলাম আমার কাছে। সকল মশলাপাতি দিয়েই মিশাবে এটা। এটার দিয়েও করলাম, ভাবলাম যে বসে না থেকে আমি একটু আমার কাজগুলো করে ফেলি। সো আমি ভিডিও করার কাজে লেগে গেলাম। দেখেন বিভিন্ন ধরনের, এটা বিট মশলা মনে হয়। দেন এটা হচ্ছে আপনার সরিষার ছিল, এটা হচ্ছে কাসন, সরিষা কাসন ছিল, আর এটা হচ্ছে চাটনি মতন ছিল বা তেল দিয়ে ঘোটা দিল মামা, এবং একটা পড়ে গেল। সো আমাদের একটা লস হয়ে গেল। যাই হোক, মামাটা অনেক ভালো ছিল, সুন্দরভাবে আমাদের দিল, এবং কাঠিতে করে একটা একটা করে দিয়ে বলতেছে যে খেয়ে দেখেন কীরকম লাগছে। এটা প্রথমেই মুন্না কেড়ে নিল এবং সেটা নিয়ে খেয়ে ফেলাইছে। আমার খুবই খারাপ লাগতেছিল যে আমার আগে ও খেয়ে ফেলাইছে, কারণ আমি এইসব জায়গাতে সবার আগেই আমি খাই। বাট এই পেছ থেকে শাওন একটা নিয়ে নিল, ওর নাম শাওন। আমার ভাগ্যে মনে হচ্ছে খারাপ, আমি এখনো পাই নাই। যেহেতু ভিডিও করতেছি, আমি ততটা কাজ করতে পারতেছিলাম না, যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল। দেন আমাদের কাছেই দিল পেয়ারা, এবং সবাই কাঠিতে করে একটা একটা করে নিয়েছিলাম, এবং আমার কাঠের গুতাগুলো একটু জোরেই লাগতেছিল। মুন্না বলতেছে ওর নাকি হাত ফুটো হয়ে যাবে। সো আমি দুই পাশটাই খাচ্ছিলাম, এই পাশটাও খাচ্ছিলাম, ওই পাশটাও খাচ্ছিলাম, কারণ আমি একটু খাই বেশি, সবাই জানেন। দেন আমাদের পেয়ারা খাওয়ার পরে আমরা আছে মুড়ি এবং ঝাল, যেটা ভাজা ছিল সেই ভাজা খাবো। মামা এবার ভাজা মিশাচ্ছে। সো খাওয়াটা ওই দিনকেরা খুবই ভালো ছিল, কারণ ওই দিনকেরা আমরা ভাজা প্লাস ঝালমুড়ি এবং মুড়ি মিশানো, এই আপনার পেয়ারা মিশানো খাইছি। সো অনেক হিউজ পরিমাণে একটা ভাজা ভুজো খাওয়া হয়েছে ওই দিনকেরা। দেখেন কীভাবে মিশাচ্ছে, আর মিশানো দেখলেই মনে হচ্ছিলো জিভেই লাল চলে আসছিল। কি বলবো, আসলে ভাজা মুড়ি কে না পছন্দ করে, সবারই ভালো লাগে। আর মামার টেকনিকগুলো একটু অন্যরকম লাগতেছিল। দেখেন কীভাবে নাড়াচ্ছে এবং কীভাবে মশলাপাতি দিচ্ছে, এগুলো দেখে মূলত এগুলো দেখতে একটা অন্যরকম ফিলিংস লাগে, আসলে ভালো লাগে। দেখেন কিভাবে তার কারুকাজ খাটায় সে মিশাচ্ছে। আর আসলে প্রতিটা কাজেই কারুকার্য থাকে। সো এইভাবেই সে তার কারুকার্য খাটিয়ে আমাদের ঝালমুড়ি বানাই খাওয়াচ্ছিল। আর তার কারুকাজ দেখে আমি টোটালি অবাক, আসলে এত সুন্দর এবং প্রচুর বেচা কেনা হয়। তারপরে দেখেন হাতে দিচ্ছিল, সবাই হাত পাতাচ্ছি আমরা নেওয়ার জন্য। আসলে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এরকম একটা প্রতিযোগিতা চলতেছিল, আর আমি সর্বদাই পিছনে পড়ে যাচ্ছিলাম, কারণ আমার হাতে ক্যামেরা ছিল। আর যাই হোক, তারপরেও আমি এক চামচ নিয়ে খেলাম। আসলে অনেক টেস্টি ছিল খাবারটা। আর আমি একটু খাইতে বেশি ভালোবাসি এই ঝাল পোড়া, তারপরে ভাজা ভুজাগুলো।